হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ অ্যাডভেঞ্চার উইথ আর। তো আজকে আমি চলে এসেছি মৌসুনী আইল্যান্ডে। একটা ক্যাম্পে আছি আমরা। সেই ক্যাম্পের নাম হচ্ছে তিনতারা ক্যাম্প। তো আমি তোমাদের এন্টার থিং দেখাবো এই ক্যাম্পের, কত কি প্যাকেজ লাগলো, খাবার দাবার কি আছে, পুরো রিভিউ দেবো, দেখতে থাকো। তো প্রথমে তোমাদের দেখিয়ে দিই এন্ট্রেন্সটা তিনধারা ক্যাম্পের। তো ঠিক ডলফিন ক্যাম্প আছে, তার পাশ দিয়ে একটা রাস্তা গেছে। তো এখান দিয়ে সোজা গেলে তিনতারা ক্যাম্প তোমরা পেয়ে যাবে। তো তার আগে বলে দিই, এতটা পুরো অটো কিন্তু আসে না। অটো তোমাদের আগে ছেড়ে দেবে, একটু আগে ছেড়ে দেবে, তারপর জাস্ট 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স সোজা গেলে তিনতারা ক্যাম্প তোমরা পেয়ে যাবে। তো ওই গলি দিয়ে সোজা এলে তোমরা ক্যাম্পটা পেয়ে যাবে। তো এটা এখান থেকে অ্যাকচুয়ালি প্রপার্টি স্টার্ট হচ্ছে। এখানে লেখা আছে ওয়েলকাম টু মৌসুনী। তো এই হচ্ছে তিন তারা ক্যাম্প। এটা হচ্ছে এন্ট্রেন্স, এটা হচ্ছে বেসিক্যালি রিসেপশন টাইপ, এন্ড এটা পুরো প্রপার্টিটা। এমনি এমনি ছোট ছোট হাট আছে বসার জন্য, এমনি প্রচুর টেন্ট। এইগুলো প্রপার্টির মাঝখানে, আর এইদিকে গুলো আছে সব সি ফেসিং। এগুলো সব সি ফেসিং। তো তোমাদের পুরো আমি ক্যাম্পটা একবার ভালো করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, তোমরা এই ক্যাম্পে ঢুকলেই ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে এই ডাবের জলটা পেয়ে যাবে। তো তোমাদেরকে এবার আমি বলে দিই তোমরা এখানে আসবে কি করে। তো আসার একদম সিম্পল ব্যাপার। তোমাদেরকে শিয়ালদা স্টেশনে আসতে হবে। শিয়ালদা স্টেশন থেকে নামখানা লোকাল ধরতে হবে। নামখানা লোকালের অনেকগুলি ট্রেন আছে সকালের দিকে। তো আমরা যে ট্রেনটা ধরেছিলাম ওটা 7:14 ট্রেন ছিল। তো আমরা ওই ট্রেনে এসেছি। তো ট্রেনটা অ্যাপ্রক্সিমেটলি 7:14-তে ছেড়েছিল, আর যেটা রাইট টাইম সেখানে ঢুকিয়ে দিয়েছিল ওই 3.25 ঘন্টার মতন লাগে, মানে 2 hours 45 minutes মতন লাগে। তো ওখানে নামখানা স্টেশনে নেবে, ওখান থেকে একটা টোটো ধরতে হবে তোমাদেরকে। টোটো ধরে তোমাদের এখানে তিনটে তোমাদের ঘাট আছে। তো তিনটে ঘাটের মধ্যে যেমন একটা ঘাটে তোমাদেরকে নিয়ে হবে। তো ওখান থেকে আগেন তোমাদেরকে নৌকোতে উঠতে হবে। আগেন ওটা অ্যাপ্রক্সিমেটলি 10 মিনিট মতন লাগবে। দেন ওখান থেকে আরেকটা টোটো ধরতে হবে, যে তোমাকে ক্যাম্প অব্দি পৌঁছে দেবে। তিনতারা ক্যাম্প বা যে ক্যাম্পে তোমরা বুক করো, আমি এমনি তিনতারা বুক করেছিলাম। আগেন ওটা লাগবে তোমাদের আগেন অ্যাপ্রক্সিমেটলি 20 to 30 মিনিটসের মতো লাগবে। তো এইভাবে তোমরা আসতে পারবে। আমি আমরা যে টেন্টে আছি সেই টেন্টটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। তো এমনি হচ্ছে টেন্টটার ভেতরটা। তো সেমনি কিছু নেই, ছোট একদম, দাঁড়ানোরও জায়গা নেই, শুতে পারবে। আর এইভাবে একটা তোষক আছে, দুটো বালিশ আছে, অ্যান্ড হ্যাঁ চার্জিং প্লাগ আছে, অ্যান্ড ফ্যান আছে। তো ফ্যান তো এখন লাগবে না যেহেতু শীতকাল, বাট চার্জিং প্লাগ তোমরা পেয়ে যাবে। আর এখানে লাইটও পেয়ে যাবে তোমরা। তো এরম হচ্ছে, অ্যান্ড যেহেতু আমরা সি ফেসিং নিয়েছি, তো টেন্ট থেকেই সি বিচ অ্যাক্সেস করতে পারবে, আই মিন দেখতে পারবে। অ্যাক্সেস তো ওখান থেকে করতে পারবে, সোজা গেলে ওখান থেকে তোমরা নামতে পারবে সি বিচ। তো টেন্ট থেকে এরম ভিউ পাবে তোমরা। তো এবার তোমাদেরকে আমি বিচটা দেখাচ্ছি, মৌসুনী আইল্যান্ডের বিচটা। তো এটা হচ্ছে বিচ। এখন এরকম কাদা হয়ে গেছে বিকজ একটু আগেই জোয়ার ছিল, এখন ভাটা হয়ে গেছে। তো তাই বলে এখন এরকম অবস্থা। এনিওয়েজ, তো এখানে এমনি ছোট ছোট এমনি টাইপের একটা দোকান তোমরা পেয়ে যাবে। আর এই ক্যাম্পটাতে আমরা আছি। আর এগুলো হচ্ছে সব সি ফেসিং, যেটা তোমাদের আমি একটু আগে দেখালাম। আর বাঁ দিক থেকে 4 নম্বর হচ্ছে আমাদের আমাদের ক্যাম্পটা।
তো এই হচ্ছে মৌসুনী আইল্যান্ডের সি বিচ। তো ফ্রেন্ডস, এখন আমি আমার লাঞ্চ করব। তো লাঞ্চে দিয়েছে ভাত, অমলেট, আলু ভাজা, আলু পটলের তরকারি, মাছ, পাঁপড়, চিংড়ি মাছ, চাটনি আর স্যালাড। তো এখানে একটা ব্যাপার আছে, মাছ আর অমলেটটা হচ্ছে অল্টারনেটিভ, মানে তুমি যদি মাছ না খাও দেন অমলেট। তো বেসিক্যালি মাছটা আমার না, আমার একটা বন্ধুর। তো আমি অমলেট দিয়ে খাবো। ইনফ্যাক্ট চিংড়ি মাছ আমি খাই, বাট এত বড় চিংড়ি আমি খাই না, তো এটাও খাবো কিনা এই ডাউট। তো যাই হোক, খেয়ে তোমাদেরকে লাস্টে সব রিভিউটা দেবো যে খাবার কেমন লাগলো আমার। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে রাতের ভিউ তিন তারা ক্যাম্পের। কিছুটা এরকম লাগে দেখতে, খুবই সুন্দর লাগছে দেখতে, যেটা তুমি দেখতে পাচ্ছ পুরো লাইটিং দিয়ে ভর্তি একদম। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের আমি দেখাতে ভুলে গেছিলাম। তো এইদিকে না কিছু কটেজও আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন। এইদিকে কিছু কটেজও আছে, কটেজ রুম। তো ওটা অ্যাকচুয়ালি আমরা পাইনি, তাই বলে টেন্ট নিয়েছি। বাট আই গেস তোমাদের টেন্টটাই ভালো লাগবে। এইদিকে কিছু কটেজ রুমও আছে, এগুলো সব কটেজ রুম। ঠিক আছে, এইগুলো হচ্ছে বাথরুম, ওয়াশরুম। আর এইদিকে বাকিগুলো সব কটেজ রুম হচ্ছে। তো বাট টেন্টে একটাই প্রবলেম হচ্ছে, অ্যাটাচ বাথরুম নেই। বাকি তো আমার টেন্টটাই বেটার লেগেছে কটেজ রুম থেকে। সো এই হচ্ছে নাইট ভিউ। তো এখন ফ্রেন্ডস সন্ধ্যে 6:30, আর আমরা এখন এই চা আর এই ভেজ পকোড়া এনজয় করছি। এরপরে আমরা বারবিকিউ করব, বারবিকিউ চিকেন, বাট সেটা নিজের টাকায় করতে হবে, আর সেটা এক্সট্রা চার্জ। তো সেটাও তোমাদের দেখাবো। আপাতত এটা এনজয় করে ওটা তারপর তোমাদের দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, এই বারবিকিউর কথা বলছিলাম, এটা হচ্ছে সেই বারবিকিউ চিকেন। অ্যান্ড এটা হচ্ছে বনফায়ার। শুনেছি এই বারবিকিউ চিকেন নাকি খুব টেস্টি হয়। সো খেয়ে বলবো কেমন লেগেছে তোমাদেরকে। অ্যান্ড এই বারবিকিউ চিকেনটা তোমাদের বলে দিই, মিনিমাম তোমরা 1 কেজি নিতে হবে তোমাদেরকে, আর 1 কেজি দাম হচ্ছে 500 রুপিস। তো আমাদের ডিনার চলে এসছে। ডিনারে রুটি আছে, চিকেন আছে আলু দিয়ে, আর আলু ভাজা আছে। তো আলু ভাজাটা তো আমার মনে হচ্ছে সকালেই দিয়েছে, আর বাকি চিকেন রুটিটা টাটকা আছে। তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার। তো গুড মর্নিং এভরিওয়ান। এখন জাস্ট ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে চা আর বিস্কিট দিয়েছিল। তো বিস্কিটটা তো আমি খেয়ে নিয়েছি, চাটা এখন খাচ্ছি। এর কিছুক্ষণ পরে এবার আমাদেরকে ব্রেকফাস্ট দেবে, অ্যান্ড ব্রেকফাস্ট দিয়েই আমাদেরকে বেরিয়ে যেতে হবে। তো ব্রেকফাস্ট খাওয়ার পর তোমাদেরকে আমি পুরো রিভিউটা দেবো, কেমন লাগলো না লাগলো। ঠিক আছে। তো এখানে এসে জানতে পারলাম এখানে একটা ম্যানগ্রোভ ফরেস্টও আছে। আমাদের ক্যাম্প থেকে হেঁটে 2 থেকে 2.5 কিলোমিটার হবে। আর রাস্তা এরকম যে তোমরা এখানে কোনো টোটো পাবে না। তো ওয়াকিং ইজ দ্য অনলি ওয়ে। তো এনিওয়েজ, তো ওইদিকে হেঁটে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি কিরকম ম্যানগ্রোভ ফরেস্টটা। তো ফ্রেন্ডস, সেই ম্যানগ্রোভ ফরেস্টের কথা বলছিলাম, এই হচ্ছে সেটা ম্যানগ্রোভ ফরেস্টটা। দূর দূর কাউকে দেখতে পারবেন এখানে। তো এখানে দেখার সেমনি কিছুই নেই, এমনি একটা ম্যানগ্রোভ ফরেস্ট। তো এই হলো ম্যানগ্রোভ ফরেস্ট। আর এখান থেকে স্ট্রেট যদি হেঁটে যেতে পারো, সামনের দিকে একটু কাদা পাবে, বাট স্ট্রেট যদি হেঁটে যেতে পারো এখান থেকে আগেন তোমরা ওই সি পেয়ে যাবে, সমুদ্র পেয়ে যাবে। তো বন্ধুরা, এই জাস্ট জলখাবার পেলাম, ব্রেকফাস্ট।
তো ব্রেকফাস্টে লুচি, তরকারি, ডিম সেদ্ধ আর মিষ্টি আছে। তো চলো খাওয়া যাক। তো এবার তোমাদেরকে আমি বলি আমার কিরকম লাগলো পুরো মৌসুমী আইল্যান্ডটা বা যে ক্যাম্পে আমরা আছি, 3 তারা ক্যাম্প। পুরো আমি একটা ব্রিফ রিভিউ দিয়ে দিচ্ছি। তো ওভারঅল ভালো লেগেছে, নট এ ব্যাড এক্সপিরিয়েন্স অ্যাট অল। ওভারঅল এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল। এবার আমি প্রথমে বলি তোমাদেরকে আমার কি কি ভালো লেগেছে, পয়েন্ট ওয়াইজ আমি বলি। তো ফার্স্ট, এখানকার পরিবেশটা খুব ভালো, পুরো গ্রাম্য এরিয়া, পরিবেশটা ভালো। আর স্পেশালি রাত রাত হলে মিউজিক হয়, তো যারা ইয়াং জেনারেশনে যারা আছে তাদের ভালো লাগবে, মিউজিক হয়। তারপর তোমার পুরো এলইডি লাইট জ্বলে। তো আহ, ভালো লাগবে ওভারঅল, মানে একদিনের জন্য খুব ভালো লাগবে। পেছনে সি বিচ তোমরা অ্যাক্সেস করতে পারবে, তোমাকে দেখালাম। স্পেশালি যদি তোমরা টেন্টে থাকো না, জিপ খুললেই তোমরা সি বিচ দেখতে পারবে। তো ওটা একটা ভালো লাগবে তোমাদের। আর খাবার দাবারও ওভারঅল ভালো ছিল, কোনোটাতে কোনো কমপ্লেন করবো না। ব্রেকফাস্ট বলো বা লাঞ্চ বলো, বা আমাদের ডিনার বলো, তো ওভারঅল ব্রেকফাস্ট মানে সবই ভালো ছিল, খাবার দাবার সবই ভালো ছিল। তো সেটা বারবিকিউ এটা আমি খেয়েছিলাম, সেটা পার্সোনালি আমার মনে হয়েছে যখন দিয়েছিল গরম গরম তখন তো ভালো লেগেছিল, যখন একটু ঠান্ডা হয়ে গেল তো তখন মনে হচ্ছিল একটু শক্ত হয়েছে, টাইট ছিল। ওটা আমার পার্সোনালি মনে হয়েছে। তো বাকি ওভারঅল টেস্ট ওয়াইজ ভালোই ছিল, খারাপ ছিল না। আচ্ছা, এবার আসি আমি। এখানে ওয়াশরুম অনেকগুলো আছে, স্পেশালি যারা টেন্টে থাকছে, কারণ যারা টেন্টে থাকছে তাদের জন্য কিন্তু অ্যাটাচ বাথরুম নেই। দেখিয়েছো একদম ছোট টেন্ট, তো বাথরুম থাকার কোনো প্রশ্নই নেই। তো তো অনেকগুলো বাথরুমও আছে, ওয়াশরুমও আছে। মোটামুটি আমি যা দেখলাম মোটামুটি 5-6টা ওয়াশরুম আছে, তো কোনো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, এবার আমি আরেকটা জিনিসে আসি। যারা কটেজে যারা থাকবে তাদের তো অবভিয়াসলি ওয়াশরুম আছে, বাট তোমরা যদি একটা এক্সপিরিয়েন্স করতে চাও, একটা একটা অ্যাডভেঞ্চার ফিল করতে চাও, দেন আমি সাজেস্ট করবো। আর যদি তোমরা মানে বয়সে তোমাদের কম থাকে বা উঠতে বসতে প্রবলেম যদি না হয়, তাহলে আমি সাজেস্ট করবো টেন্টে থেকো, বিকজ এটা একটু থ্রিলিং টাইপের লাগবে। হ্যাঁ, একটা প্রবলেম অবভিয়াসলি ফেস করবে, খুবই কজি জায়গা, মানে ছোট টাইপ জায়গা, ঠিক আছে। আর আরেকটা প্রবলেম হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম নেই। তো এই দুটো প্রবলেম যদি তোমার ম্যানেজ করতে পারো, দেন আই উইল ডেফিনেটলি সাজেস্ট যে তোমরা টেন্টে থেকো। বা আমি টেন্টেই ছিলাম ইনফ্যাক্ট। তো আমার টেন্টটা বেটার লেগেছে। আর তোমাদেরকে আমি কটেজ রুমটা দেখাতে পাইনি, বিকজ আজকে যেহেতু এখন সিজন পুরো, আর আমি সানডেতে এসেছিলাম, তো সব হাউসফুল ছিল। তো কটেজ রুমে দেখাতে পারিনি, বাট আমি নিচের চোখ দেখেছি, তো কটেজ রুম আহামরি কিছুই না, জাস্ট নর্মাল ছিল। আচ্ছা, এবার আমি রেটে আসি। তোমার টেন্ট আমাদের পড়েছে 1000 পার ডে পার পার্সন। আর কটেজ এখানে 1100 টাকা, জাস্ট 100 রুপিস এক্সট্রা। এবার 1000 টাকা পার পার্সন যে আমি বলছি, এর মধ্যে টেন্টের সাথে সাথে তোমাদের ফুডিংটা ইনক্লুডেড থাকবে একদিনের। মানে সকালে তোমাদের ওই ওয়েলকাম ড্রিঙ্ক থেকে স্টার্ট করে ওয়েলকাম ড্রিঙ্ক, লাঞ্চ, সন্ধ্যের খাবার, মানে সন্ধ্যের পাকোড়া আর চা, রাতের ডিনার, অ্যান্ড পরের দিন সকালে তোমার ব্রেকফাস্ট, এগুলো অ্যাভেলেবেল থাকবে। বারবিকিউটা তোমাদেরকে ওটা পেড আছে, মানে তোমরা যদি চাও দেন ওটা তোমরা নিজে 500 রুপিস পে করে তোমরা ওটা করতে পারো, ওটা অপশনাল। তো ওভারঅল এই হচ্ছে। আর তো আর আরেকটা জিনিস, আমি জম্বুদ্বীপ আমি যাইনি, বিকজ অনেকেই জম্বুদ্বীপ যায়, তো জম্বুদ্বীপ যাইনি বিকজ আমার মনে হচ্ছিল না এটা ওয়ার্থ। বিকজ আমি যা দেখলাম এখানে 250 রুপিস করে জম্বুদ্বীপে যেতে লাগবে পার পার্সন। অ্যান্ড ওখানে গিয়ে অনেকটা দূরও আছে, তো তাই বলি 250 নয়, অনেকটা দূরও আছে। বাট ওখানে গিয়ে আমি ল্যান্ডই করতে পারবো না, মানে আমি নামতে তোমাকে দেবে না, তোমাদেরকে দেবে না। তো আই ডিডন্ট ফিল ইটস ওয়ার্থ, তো আমি যাইনি জম্বুদ্বীপ। তো যাই হোক, তো এই ছিল ওভারঅল আমার রিভিউ। তোমাদের যদি আমি যদি কিছু মিস করে থাকি বা তোমাদের কিছু জানার এক্সট্রা কিছু থাকে, আমাকে বলো। আর আমি, আচ্ছা আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এখানে চেক ইন চেক আউট টাইমটা যেটা আছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। আর যেখানে যেটা মানে যার থ্রু দিয়ে তোমরা কন্ট্যাক্ট করবে তার কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি নিচে। তো ওর থ্রু দিয়ে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো আর যদি কিছু মিস করে থাকি তোমরা আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তার আনসার দেবার। তো ফ্রেন্ডস, আজকের জন্য এইটুকুই। আই হোপ তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে। লাইক করো, তোমরা যদি আবার চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো, আর সাপোর্ট করতে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। বাই।